নমস্কার, আমি বুদ্ধ। স্মার্ট বাংলা চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি এইচএস এর এই বছরে মানে 2024 সালের যে বাংলা প্রশ্ন সেটা নিয়ে আলোচনা করব। কোশ্চেনটা আমি দেখেছি, খুব সুন্দর কোশ্চেন, ভালো কোশ্চেন। আশা করছি সকলের পরীক্ষা ভালো হয়েছে। চলো শুরু করি। প্রথমে এমসিকিউ, তারপরে এসিকিউ গুলোই আলোচনা করব, বড় প্রশ্ন পরে আলোচনা হবে। তোমরা দেখে দেখে মিলিয়ে নাও কার কটা ঠিক হলো। দেখো, সংসারে তার নাকি মন নেই। এখানে যার কথা বলা হয়েছে সে হলো মৃত্যুঞ্জয়, নিখিল, নিখিলের স্ত্রী, নিখিলের এই মৃত্যুঞ্জয়ের স্ত্রী। এটা তো নিখিল হবে, কারণ আমরা জানি সেই মৃত্যুঞ্জয়কে বলবে যে সংসারে তার নাকি মন নেই, সে পরবর্তী জীবনটা বই পড়ে কাটিয়ে দিতে চায়। সকলে একই কথা বলে, সকলে কি কথা বলে, ওই যে একই সেই ভাগ্যের কথা, দুঃখের কাহিনী, চায়ের দোকানে বসে আল্লাহ ভগবানের সব মুন্ডুপাত করতে থাকে, সেই সব কথাই বলবে। আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তাকে বলে ফাঁপি। এটা ঠিক আছে। সে অন্য 1000 মাইল দূরে থাক আর ড্যাশ তালা লাগানো গুদামেই থাক। এখানে কি বলবে? 21টা 10টা, আমরা জানি 31টা। হ্যাঁ, এটা 31টা তালা লাগানো গুদামেই থাক। এটাও ওই কে বাঁচায় কে বাজার থেকে নেওয়া হয়েছে। রূপনারায়ণের কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা শেষ লেখা কাব্যগ্রন্থ। শিকার কবিতায় দ্বিতীয়বার আগুন জ্বলেছিল কেন? আমরা জানি শিকার কবিতায় প্রথমবার আগুন জ্বলেছিল শরীর রাখার জন্য, মানে গরম রাখার জন্য। আর দ্বিতীয়বার ওই যে হরিণটাকে হত্যা করা হবে, তারপরে হরিণের মাংস তৈরির জন্য দ্বিতীয়বার আগুন জ্বলেছিল শিকার কবিতা। আর আগুন লাগে ড্যাশ, আগুন কোথায় লাগে? জলের ধূসর ফেনায়। এটা ঠিক আছে। ক্রন্দন রাজার জননীর পাশে কবিতায় নিখোঁজ মেয়েটিকে পাওয়া গিয়েছিল কোথায়? এটা জঙ্গলে। বহুদিন ড্যাশ কাটেনি দিন, এটাও জঙ্গলে উত্তর হবে। আরে সবসময় কি অ্যাস্থেটিক দিক দেখলেই চলে? উক্তিটি কার? এটা ওই নেপথ্যে হারমোনিয়াম বাদকের। হ্যাঁ, এইটা সঠিক অ্যান্সার। তারপরে বলবে বক্স অফিস হলো, তো একটা কথা আছে, বিভাগ নাটকের অংশ। রাজা রথন রোহনম নাটয়তি। দেখো, প্রত্যেকটা খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ লাইন তুলে দিয়েছে, একদম কোডান কোডের লাইন। রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন, এটা ওই বিভাগ নাটকেরই অংশ। নানা রঙের দিন নাটকে মাঝরাতে রজনীকান্ত যার পোশাক পরেছিলেন তিনি হলেন ড্যাশ। এটা দিলদারের পোশাক পরে থাকবে। এ কথাটা মালিকের কানে তুলবেন না চাটুর্যমশাই। এটা কে? কালীনাথ। এটা কালীনাথ রজনী চাটুর্যকে বলবে আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই, সেই কথাটা মালিকের কানে তুললে আমাকে হয়তো চাকরি থেকে বরখাস্ত করে দেবে, সেই জন্য বলবো মালিকের কাছে মালিকের কানে তুলবে না। জয় তরুণের ঠাসা। এখানে জয় তরুণের ঠাসা মানে কি বলা হয়েছে? এটা মোহনীয় রোম, জয় তরুণের ঠাসা। এটা তো তোমাদের ওই পড়তে জানা মনে এক মজুরের প্রশ্ন থেকে নেওয়া হয়েছে। জলপানের আশায় মর্দনাকে কতবার পাহাড়ের চূড়ায় উঠতে হয়েছিল? 3বার। এটা সঠিক অ্যান্সার, 3বার। বাক্যের অব্যবহিত উপাদান বিশ্লেষণের কথা কে বলেছিলেন? ব্লুমফিল্ড। এটা তো ভাষার ইতিহাস থেকে নেওয়া হয়েছে, খুব ভালো প্রশ্ন। ওয়ালা প্রত্যয়টি হলো পরাধীন রূপমূল, স্বাধীন, জটিল। দেখো, এই ওয়ালা প্রত্যয়টি হলো পরাধীন রূপমূল। কারণ কি? এই ওয়ালা, দেখো, শুধু ওয়ালা বলে তোমরা কিছু বুঝতে পারবে না, কিন্তু আমি যদি বাড়িওয়ালা বলি, গাড়িওয়ালা বলি, রিক্সাওয়ালা বলি, তখন তোমরা শব্দটা, মানে এই ওয়ালা শব্দটা একটা অর্থ পেল। এই যে অর্থহীন কোনো শব্দ যদি কারোর সঙ্গে জুড়ে বসে তাকে বলা হয় পরাধীন রূপমূল। আর যদি স্বাধীনত, যেমন আম, জাম, কাঁঠাল, এগুলো স্বাধীন রূপমূল। তুমি এর অর্থ একটা বুঝতে পারছো। আম বললে তোমার মাথায় একটা রসালো ফলের ধারণা চলে আসছে, সেটাকে বলা হয় স্বাধীন রূপ। আর জটিল, মিশ্র, এগুলো সব আছে, তোমাদের আর এখন দরকার নেই। মধ্যযুগের সন্তরণ নামে এই পরিচিত বিরাটাকার ভিত্ত চিত্রটির স্রষ্টা হলেন। এটা বিনোদ বিহারী মুখোপাধ্যায়, এটা সঠিক অ্যান্সার। নবজীবনের গান জ্যোতিরিন্দ্রনাথ মৈত্র। হ্যাঁ, এটা তোমরা হয়তো আনকমন একটা কোশ্চেন। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কে কে প্রতিষ্ঠা করেন? এটা প্রশান্ত চন্দ্র মহালয়ন বিশ। কুস্তি খেলার সঙ্গে কোন প্যাচের নাম যুক্ত? দেখো, গোল, কিক,
পয়েন্ট, এইগুলো এইটা হচ্ছে ঢাক হবে, হ্যাঁ, ঢাক, ধাপ্পা, টিব্বি, এইসব হচ্ছে কুস্তি খেলা। আর গোল তো ফুটবলে, পয়েন্ট হচ্ছে তোমার ক্রিকেটে আছে, কিক মনে হয় কবাডিতে আছে। অযান্ত্রিক চলচ্চিত্রটির পরিচালক কে? ঋত্বিক ঘটক। বুড়ো কর্তা মারা যাওয়ার পর বড় পিসিমা সেই মৃত্যুর জন্য কাকে দোষারোপ করেছিলেন? দেখো, এইটা তোমার এসএকিউ, এটা এসএকিউ কোশ্চেন। এসএকিউ কোশ্চেনে তোমাদের একটা কথা বলি, এইখানে তোমাদের লিখতে হবে, হ্যাঁ, লিখতে হবে। এই যে লেখার ব্যাপারটা না, তোমরা একটু আমি বলি তারপরে বুঝতে হবে। বুড়ো কর্তা মারা যাওয়ার পর প্রথমে বড় পিসিমা দোষারোপ করে ছোট বউয়ের বাবাকে, মানে ছোট বিয়াইকে। তারপরেই আবার একটু পরেই যখন তান্ত্রিক বলে এমন ডাকারে তান্ত্রিক আনলো এই বলে কান্না শুরু করে দেবে, তখন তান্ত্রিক বড় পিসিমার সঙ্গে একটু লাইন করে হলো কি, যে ওই যে যজ্ঞ করতে করতে 3 ছেলে উঠে গেল, তার জন্যই বুড়ো কর্তা মারা গেল। তখন আবার বলবে উম, ওই বড় পিসিমা তখন 3 ছেলের উপর দোষারোপ করবে। এটা 2 রকম অ্যান্সার যদি কেউ লেখে, এটা মাস্টারের মর্জির উপর নাম্বার নির্ভর করবে। দুটো আমার মনে হয় ঠিক হবে যদি কেউ লেখে। তবে তান্ত্রিক ওই এমন ওই প্রথমে ছোট বউয়ের বাবাকেই দোষারোপ করবে, এটা সঠিক অ্যান্সার। তারপরে ওই ছেলেরা উঠে যাওয়া, এটাও অ্যান্সার হবে যদি মাস্টার, মানে যিনি খাওয়া দেখবেন তার উপর নির্ভর করবে। এ অন্যায় নয়, অত্যাচার নয়, বক্তা কাকে অন্যায় ও অত্যাচার করেছেন? দেখো, এইটা তো নিখিল বলবে যে আমার যদি বেঁচে থাকার জন্য আমার কাছে যতটুকু খাবার দরকার ততটুকুই থাকা, আমি সেটা নিজে খাবো, এটার মধ্যে কোনো অন্যায় নেই। এবারটা কি বার, সেখানে গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার। বাজারে কি কি জিনিসের দোকান আছে? এই যে ওই যে ভারতবর্ষ গল্পে দেখা যায় যে 3টে চায়ের দোকান, একটা হাস্কিং মেশিন, আর 2টো সন্দেশের দোকান বা মিষ্টির দোকান, কাপড়ের দোকান, এইগুলো সব আছে। তারপরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য, এটা তো খুব ভালো লাইন, তাও ওই ভারতবর্ষ গল্পেরই, ওই মুসলিম পাড়ার লোকেরা বুড়ির চ্যাংদোলাটা নিয়ে আসে। অলস সূর্য এঁকে দেয় কি? অলস সূর্য ধূসর ফেনায় কল্পনা এঁকে দেয়, ওটাকেই বলা হয়েছে কঠিনেরে ভালোবাসিতাম। কবি কেন কঠিনকে ভালোবেসেছিলেন? কারণ সে কখনো বঞ্চনা করেন। নিহত ভাইয়ের শবদেহ দেখে কিরূপ প্রতিক্রিয়া জাগা উচিত বলে কবি মনে করেন? এখানে নিহত ভাইয়ের শবদেহ দেখে ক্রোধ জাগা উচিত বলে কবি মনে করেন। নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় নাই যদি হয় ক্রোধ, তবে কিসের লেখালেখি, এরকম যে লাইনগুলো আছে না, তা ক্রোধের কথাই বলা হয়েছে। নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে গেল কেন? এটা আমরা সবাই জানি, ওই যে যখন হরিণের হরিণটি শরীরটাকে আবেশ দেওয়ার জন্য জলে নামবে, তখন একটা গুলির শব্দ, তারপরে মস্কা ফুলের মতো লাল, মানে হরিণের রক্তে লাল হয়ে গেল। এই রে, পুলিশ আসছে, লাগলো ঝঞ্ঝাট। পুলিশ আসছিল কেন? দেখো, এইখানেও আমি বলি এটা লেখার ব্যাপার, যিনি খাওয়া দেবেন তার তার উপর নির্ভর করবে অনেকটা। এই পুলিশ আসছে প্রথমত শোভাযাত্রা আটকানোর জন্য, ওই যে চাল চাই কাপড় চাই বলে যেসব শোভাযাত্রা আসছে সেইগুলো। আর দ্বিতীয়ত এই যে কোথায় নাটক হচ্ছে, আগে পথ নাটক হতো, সেইগুলো যদি সরকার বিরোধী হয় সেগুলো আটকানোর জন্য। কাম অন কুইক, মোহাম্মদের ক্যাচটা দাও। এইখানেও দেখো একটা কথা বলি, এটা তো কে মোহাম্মদের ক্যাচ দেবে? প্রথমেই বলি এটা হচ্ছে ওই যে প্রমটা কালীনাথ মোহাম্মদের ক্যাচটা দেবে কাকে? রজনীকে। কখন দেবে? দেখো, এটা মাঝরাত্রিতে যখন দুজনে গল্প করবে তখন, অথবা ওই যে যখন সোজা পথ অনুসরণ করবে তখন, মানে সেই সময়কার কথাই বলা হয়েছে। সেটা যদি নেয় তাহলে ওইটা লিখতে হবে, সোজার পথ অনুসরণ করার সময়। তাকে সামনের পাথরটা তুলতে বললেন, পাথরটা তোলার পর কি দেখা গিয়েছিল? এখানে বলে পাথরটা তোলার পর ওই জলের ফোয়ারা বা ঝর্ণা দেখা গিয়েছিল, চারিদিকে জল আর জল। এটা তো অলৌকিক থেকে নেওয়া হয়েছে। ভাষা সৃষ্টি ও প্রয়োগে মস্তিষ্কে কোন গোলার্ধ বিশেষ ভূমিকা পালন করে? এটা নোয়াম চমস্কি এর একটা তত্ত্ব। এটা তো বাম গোলার্ধ, হ্যাঁ, বাঁ দিক।
রূপতত্ত্বের ভিত্তি কি? দেখো, রূপতত্ত্বের ভিত্তি বলতে আমরা কোনো পদের মূল যে অংশটা তাকেই বলা হয়, যেমন নাগরিক শব্দের নগর, মানসিক শব্দের মূল, এইগুলো হচ্ছে ভিত্তি। ধাতুর সঙ্গে যে প্রত্যয় বসে তার নাম কি? দেখো, আমি ধাতু প্রত্যয় এইসব ক্লাস করিয়েছি তোমাদের, ইউটিউবে দেওয়াই আছে ক্লাসগুলো, যারা দেখে তারা এগুলো সহজেই করতে পারবে। দেখো, প্রত্যয় দুই প্রকার, একটা হচ্ছে ধাতু প্রত্যয়, একটা শব্দ প্রত্যয়। শব্দ প্রত্যয়, ধাতু প্রত্যয়ের আরেক নাম কি? কৃত প্রত্যয়। যেমন কৃত প্রত্যয় বসে বা ধাতু প্রত্যয় বসে। এবার বড় কোশ্চেন চলে এসেছে, বড় কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, সহজ সহজ কোশ্চেন আছে। হ্যাঁ, তোমরা আশা করছি ভালোই করেছো প্রশ্নগুলোর অ্যান্সার। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, যাতে আমি সাপোর্ট পাই। ধন্যবাদ সকলকে। নেক্সট যে পরীক্ষা তার জন্য অগ্রিম অভিনন্দন, বেস্ট অফ লাক। ভালো থাকো সকলে, মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।